ওম নমঃ শিবায়। বন্ধুরা, কখনো কি ভেবেছেন এত ফুল ফল থাকা সত্ত্বেও মহাদেবের পুজোয় কেন মাত্র একটি বেলপাতায় এত গুরুত্ব? কেন শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করেন? একটি বেলপাতা নিবেদনের পেছনে কি আছে? কোন গভীর আধ্যাত্মিকতার অর্থ? আজকের ভিডিওতে আমরা জানব বেলপাতার উৎপত্তি, শাস্ত্রে এবং এর মাহাত্ম্য, সাথে নিবেদনের সঠিক নিয়ম এবং এর প্রতীকী অর্থ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা। স্বাগতম সকলকে জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলে। শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে ধরা হয়। তো সেই ক্ষেত্রেই আজকের ভিডিওটি শ্রাবণ মাস এবং মহাদেবের প্রিয় যত ভক্তবৃন্দ রয়েছেন, ভক্তগণ রয়েছেন, সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আধ্যাত্মিকতা, মোটিভেশনাল এবং ধর্মকথা মোটিভেশনাল ভিডিও করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না। বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর ভিডিওগুলি পৌঁছে যায় এবং আপনারা সেই ভিডিওগুলি পেয়ে উপকৃত হতে পারেন। চলুন ভিডিওটির আজকে বিষয়বস্তু শুরু করা যাক। শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়। এই মাসে ভক্তরা উপবাস, জপ, অভিষেক এবং বেলপাতা নিবেদনের মাধ্যমে ভগবান শিবের আরাধনা করেন। তবে মনে রাখা দরকার, বিভিন্ন অঞ্চলে আচার অনুষ্ঠানের নিয়মে কিছু পার্থক্য থাকতে পারে। আজ আমরা প্রচলিত শাস্ত্রীয় ব্যাখ্যা ও বিশ্বাসের আলোকে বিষয়টি জানব। বেল পাতা বা বেল গাছের পৌরাণিক মাহাত্ম্য। এই বেল গাছের যে পৌরাণিক মাহাত্ম্য রয়েছে, প্রচলিত কাহিনী অনুযায়ী বেল গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ। অনেক ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে যে বেল গাছ দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক। আবার কোথাও এটিকে দেবী পার্বতীর সঙ্গেও যুক্ত করা হয়েছে। এই কারণে বেলপাতা শিব পুজোয় বিশেষ মর্যাদা পেয়েছে এবং বিশেষ মাহাত্ম্য রয়েছে। কেন এই তিনটি পত্র? আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, একটি বেলপাতায় সাধারণত তিনটি পত্র থাকে। এই তিনটি পত্রকে অনেকেই প্রতীকী হিসেবে ব্যাখ্যা করে থাকেন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। সত্য, রজ এবং তম। ইচ্ছা, জ্ঞান এবং ক্রিয়াশক্তি। অর্থাৎ একটি বেলপাতার সৃষ্টি, পালন এবং সংহারের ঐক্যত্ব প্রতীকী বলেও ব্যাখ্যা করা হয়ে থাকে। শ্রাবণ মাসের বেলপাতা নিবেদনের প্রচলিত নিয়ম। অনেক ভক্ত নিম্নলিখিত নিয়ম অনুসারে করে থাকেন। সকালে স্নান করার পর পরিষ্কার বস্ত্র পরিধান করে পরিষ্কার এবং অখণ্ড ছেঁড়া নয় বেলপাতা সংগ্রহ করা, ভক্তি ভরে শিবলিঙ্গে জল বা গঙ্গা জল নিবেদন করা। এরপর বেলপাতা নিবেদন করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করা। মূল বিষয় হলো আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা থেকে এই কাজগুলি করা। কিন্তু শ্রদ্ধা এবং ভক্তির প্রতীক বলে মনে করা হয় ভগবান মহাদেবের উপর। প্রতীকী অর্থ, বেলপাতা নিবেদন মানে শুধু একটি পাতা অর্পণ করা নয়, এর মাধ্যমে মানুষ নিজের অহংকার, ক্রোধ, লোভ এবং নেতিবাচক চিন্তা ত্যাগ করার সংকল্প প্রকাশ করে। এমন আধ্যাত্মিকতার ব্যাখ্যাও প্রচলিত রয়েছে। শ্রাবণ মাসে কেন বিশেষ গুরুত্ব রয়েছে? শ্রাবণ মাসে বহু ভক্ত মহাদেবের আরাধনায় বিশেষভাবে মনোনিবেশ করেন। তাই এই সময়ে বেলপাতা নিবেদনকেও শুভ এবং পূর্ণময় কাজ হিসেবেও দেখা হয়ে থাকে। তবে মনে রাখবেন বা মনে রাখতে হবে, শুধু বৈহিক আচার নয়, সততা, দয়া,
সংযম এবং ভক্তি হলো পুজোর আসল ভিত্তি। শিক্ষণীয় বার্তা, মহাদেব কখনোই ধন সম্পদ চান না, তিনি চান ভক্তের আন্তরিকতা। আপনার কাছে যদি বেলপাতা নাও থাকে, তবুও নিষ্ঠা ও ভক্তি ভরে প্রার্থনা করলে সেটাই সবচেয়ে মূল্যবান। এই শিক্ষায় শিবতত্ত্ব আমাদের দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের এই বেলপাতার মাহাত্ম্য শ্রাবণ মাসকে ঘিরে একটি বড় মাহাত্ম্য কিন্তু হতে পারে। আজ আমরা জানলাম বেলপাতার মাহাত্ম্য, 3টি পত্রের প্রতীকীর অর্থ, শ্রাবণে নিবেদনের প্রচলিত নিয়ম এবং এর আধ্যাত্মিকতার তাৎপর্য। আপনারা যদি আগে থেকেই শ্রাবণ মাসের মহাদেবের পুজো করে থাকেন, তাহলে কমেন্টে লিখে জানাবেন আপনাদের নিজেদের মতামত, এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও আপনাদের কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের মতামতটির সাথে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে জানাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা জানব শ্রাবণের সোমবারের উপবাসের কেন এত বিশেষ, এর পেছনে শাস্ত্রীয় ও আধ্যাত্মিকতার ব্যাখ্যা। হরে কৃষ্ণা, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। এখনো পর্যন্ত ভিডিওটির সঙ্গে যারা যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার সকলকে।